আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো পিসিডি এনজিওতে কয়টি পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত বিষয় দিয়ে আপনাদের জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করি ভিডিওর বিস্তারিত। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিও একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। পিকেএসের ব্যাংকের সহযোগিতায় ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ঋণ কার্যক্রমে গুণগত মান ও নতুন শাখা সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত ও আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে পরিচালক মাইক্রোফিন্যান্স, শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 1,20,000 টাকা। শিক্ষাবিন্যাসকালে স্থায়ী হলে সর্বসকলে মাসিক বেতন হবে 1,50,000 টাকা। পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 45 বছর। এখানে এ গ্রেডে প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্সে প্রকল্পে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন 65 শাখা পরিচালনার পারদর্শিতা হবে। 2 নম্বর পদে অডিট চিফ, শিক্ষাবিন্যাসকালে মাসিক বেতন হবে 65,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 75,300 টাকা। এনে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর। এনে সুনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 10 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। 3 নম্বর পদে এলাকা ব্যবস্থাপক, শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 45,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 47,550 টাকা। এখানে পদ সংখ্যা বলা হয়েছে 12 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর। সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তো সর্বনিম্ন 5 থেকে 6টি শাখা পরিচালনা ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 4 নম্বর পদে এমই কোঅর্ডিনেটর, শিক্ষাবিন্যাসকালে মাসিক বেতন হবে 45,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 47,550 টাকা। পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 42 বছর। সুনামধন্য প্রতিষ্ঠানে অগ্রসর ঋণ যাচাই ও অনুমোদন, অগ্রগতি পর্যবেক্ষণ, ডেটা সংগ্রহ বিশ্লেষণ, মাইক্রোফিন 360 সফটওয়্যার পারদর্শী হতে হবে। 5 বছর সহ মাইক্রোফিন্যান্সে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদে এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার, শিক্ষানবিশকাল মাসিক 40,000 টাকা বেতন। শিক্ষানিবাস শেষে 43,850 টাকা। পদ সংখ্যা এখানে 3 জনের কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এমবিএ মানব সম্পদ, বয়স সর্বোচ্চ 35 বছর। সংশ্লিষ্ট পদে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। 6 নম্বর পদে শাখা ব্যবস্থাপক, শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 36,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে স্থায়ী হলে 39,965 টাকা। পদ সংখ্যা 25 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স 40 বছর। সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদে অডিট অফিসার, শিক্ষাবিন্যাসকাল মাসিক বেতন হবে 27,000 টাকা। শিক্ষাবিন্যাসকালীন শেষ হলে স্থায়ী হলে মাসিক বেতন ধরা হবে 29,050 টাকা। এখানে পদ সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স 40 বছর। সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদে সিনিয়র ক্রেডিট অফিসার, শিক্ষাবিন্যাসকালে মাসিক বেতন হবে 26,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 31,000 থেকে 33,000 টাকা। পদ সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসের অর্থায়নে পরিচালিত সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং ঋণ স্থিতি থেকে 1,50,00,000 থেকে 2 কোটি টাকা ঋণ পরিচালনায় দক্ষ থাকতে হবে। 9 নম্বর পদে ক্রেডিট অফিসার, শিক্ষানিবাসকালে 20,000 টাকা। স্থায়ী হলে 27,725 টাকা। এইচএসসি পাশের ক্ষেত্রে
শিক্ষাবিনা স্কেল 18,000 টাকা, স্থায়ী হলে 24,685 টাকা। পদ সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এইচএসসি, জিপিএ 4.20 থেকে 5 পয়েন্টের ভিতরে থাকতে হবে। বয়স সর্বোচ্চ 26 থেকে 35 বছর। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো, তবে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই, অর্থাৎ আপনারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। 10 নম্বর পদে হিসাবরক্ষক কাম আইটি সহকারী। শিক্ষাবিনাশকালে মাসিক বেতন হবে 20,000 টাকা। শিক্ষাবিনাশ শেষে স্থায়ী হলে বেতন হবে 24,685 টাকা। পদ সংখ্যা 30 জন। স্নাতকোত্তর পাস, বাণিজ্য বিভাগে। বয়স 26 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান, পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষানবিশকালে সকল পদের ক্ষেত্রে 6 থেকে 9 মাস। 9 নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জামানত দিতে হবে, যা মুনাফাসহ ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদের আগামী 30 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রে সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেল আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিনাশ অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করতে www.pcdbd.org এবং ফেসবুক পিসিডি পাবনা ওয়েবসাইটে পাওয়া যাবে। নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।